আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি হাসান আর আপনারা শুনছেন ওইস ডিসকাশন হাব। আজকের আলোচনার আমরা ডুব দেব এক বিশাল এবং গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, পৃথিবীর রাজনৈতিক বৈশিষ্ট্য। আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি রাজনৈতিক বিশ্লেষক ওমর। কেমন আছেন ওমর? ধন্যবাদ হাসান। আমি বেশ ভালো আছি এবং আজকের আলোচনার জন্য রীতিমতো এক্সাইটেডমেন্ট। চমৎকার! রাজনৈতিক এমন এক বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে। তা আমরা সরাসরি বুঝি বা না বুঝি। শুরুতেই বলুন তো রাজনৈতিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? দারুণ প্রশ্ন। সাধারণভাবে বলতে গেলে রাজনৈতিক বৈশিষ্ট্য হলো যেকোনো দেশের শাসন ব্যবস্থা, আদর্শ এবং প্রশাসনিক কাঠামো। এটি নির্ধারণ করে যে জনগণ কিভাবে শাসিত হবে, কাদের হাতে ক্ষমতা থাকবে, অর্থনীতি কিভাবে পরিচালিত হবে। আচ্ছা, দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। তাহলে চলুন এক নজরে দেখে নেই প্রধান কিছু রাজনৈতিক বৈশিষ্ট্য। অবশ্যই প্রথমে আসি শাসন ব্যবস্থার দিক। পৃথিবীতে মূলত তিন ধরনের শাসন ব্যবস্থা সবচেয়ে বেশি প্রচলিত: গণতন্ত্র, স্বৈরাচার এবং রাজতন্ত্র। ঠিক, গণতন্ত্র মানে জনগণের শাসন, যেখানে ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়, যেমন যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য। আর স্বৈরাচার মানে হলো যেখানে একজন শাসক বা একটি নির্দিষ্ট দল পুরো ক্ষমতা ধরে রাখে। উত্তর কোরিয়া বা পুরনো সোভিয়েত ইউনিয়নে এই ধরনের শাসনের উদাহরণ। বিগত 15 বছর যাবৎ আমরা বাংলাদেশেও এই উদাহরণটা দেখেছি। তার মানে এখানে জনগণের মতামত খুব বেশি গুরুত্ব পায় না, তাই তো? ঠিক বলছেন। আর রাজতন্ত্রের মধ্যে আবার দুই ধরনের শাসন দেখা যায়। একটা হলো পূর্ণ রাজতন্ত্র, যেমন সৌদি আরব, যেখানে রাজাই সর্বেসর্বা। অন্যটি সাংবিধানিক রাজতন্ত্র, যেমন যুক্তরাজ্য, যেখানে রাজা শুধু প্রতীকী ভূমিকা অবলম্বন করে। বা বিষয়টা তো সত্যি অনেক চমৎকার। এখন বলুন তো রাজনৈতিক মতাদর্শের দিক থেকে আমরা কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই? বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মতাদর্শ আছে, যেমন পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং কমিউনিজম। পুঁজিবাদে ব্যক্তি মালিকানা এবং মুক্ত বাজার অর্থনীতি গুরুত্বপূর্ণ, যেমন যুক্তরাষ্ট্র ও জাপান। আর সমাজতন্ত্রে কি হয়? সমাজতন্ত্রে সম্পদের বন্টন ও অর্থনীতির নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে, যাতে সামাজিক সমতা নিশ্চিত হয়। চীন বা কিউবা এর উদাহরণ। আর কমিউনিজম হলো আরো চরম রূপ, যেখানে সব সম্পদ রাষ্ট্রের মালিকানাতে। ধন্যবাদ আপনাকে। এগুলো বোঝা গেল। কিন্তু প্রশাসনিক কাঠামোর দিক থেকে দেশগুলো কিভাবে পরিচালিত হয়? মূলত তিন ভাবে: এককেন্দ্রিক, যেমন চীন; সংঘীয়, যেমন যুক্তরাষ্ট্র ও ভারত; এবং সংকীর্ণ বা কনফেডারেশন, যেমন ইউরোপীয় ইউনিয়ন। এই ভিন্ন রাজনৈতিক ব্যবস্থাগুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে বলে আপনি মনে করেন? যে দেশে গণতন্ত্র বেশি কার্যকর, সেখানে সাধারণত নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা বেশি থাকে। আর যেখানে স্বৈরাচার বা একদলীয় শাসন চলে, সেখানে সাধারণত সরকারের সমালোচনা কঠিন হয়ে যায়। তাহলে কি বলা যায় গণতন্ত্র সবচেয়ে বেশি ভালো শাসন ব্যবস্থা? একদম সরাসরি বলা কঠিন, কারণ প্রতিটি ব্যবস্থারই ভালো ও খারাপ দিক আছে। গণতন্ত্রের মধ্যে সিদ্ধান্ত নিতে সময় লাগে, কিন্তু এটি জনগণের মতামতকে গুরুত্ব দেয়। অন্যদিকে স্বৈরাচার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তবে জনগণের স্বাধীনতা কম থাকে, বাক স্বাধীনতা খর্ব। হ্যাঁ, খুব ভালো আলোচনা হলো আজ। ধন্যবাদ আপনাকে। শেষ করার আগে আপনি দর্শকের জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান? নিশ্চয়। আসলে রাজনীতি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের সচেতন থাকতে হবে এবং বুঝতে হবে কোন শাসন ব্যবস্থা আমাদের জন্য সবচেয়ে ভালো। এরপর ডিসিশন নিতে হবে। হুম, সত্যি জ্ঞান থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আপনাকে ধন্যবাদ উমর এত সুন্দর আলোচনা করার জন্য। ধন্যবাদ দর্শকদেরকে পডকাস্ট শোনার জন্য। আপনারা আপনাদের মতামত জানাবেন। গণতন্ত্র ভালো নাকি সমাজতন্ত্র ভালো? আমরা শুনবো আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।